কাঁকরোল ও কুমড়ো ভাজার জন্য কেটে নিয়েছিলাম। তারপর ভাজতে বসিয়েও দিয়েছি। হঠাৎ করে মনে হলো যে সকালেই পটল ভাজা করেছি, সেগুলো আছে, আবার এখন এগুলো ভাজা কত ভাজা খাবো। তাছাড়া রোজ রোজ পটল আর কুমড়ো ভালো লাগে না, একটু এটাকে অন্যরকম কিছু বানাই। তাই ভাজাগুলো তুলে নিয়ে অন্যরকম কিছু করতে লেগে পড়লাম। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দুটুকরো করে। এবার দিয়ে দিলাম একটু কালো জিরে। ভাবলাম যে ভাজা কুমড়ো ও কাঁকরোলটাকে একটু অন্যরকমভাবে করে খাই আজকে। দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটো কয়েক টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। আসলে অন্য রকম করে খেতে কিন্তু ভালোই লাগে। একঘেয়ে সবসময় ভাজা না খেয়ে যদি একটু অন্য কিছু করি। দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতন। আমার সবজিটা আজকে নেহাতি খুব কম, কারণ প্ল্যানিং ছিল না তরকারি করব, প্ল্যানিং ছিল ভাজা করব। তা ভাজা তো আর এক গুচ্ছের হয় না, অল্প পরিমাণ। তারপর আমরা এখন দুজন বাড়িতে, যার জন্য বেশি সবজি তো খাওয়ার লোক নেই। দিয়ে দিলাম একটু হলুদ, একটু নেড়ে চেড়ে নিলাম। বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ করবেন না, একদম সম্পূর্ণটা দেখবেন। তারপরে দিয়ে দিলাম একটু, টমেটোটা যেই নরম হয়ে এলো দিয়ে দিলাম 2 চামচ দই। 2 চামচ দই দিয়ে দিলাম। দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। তবে এই দইটা একটু অন্যরকম, ওই প্যাকেটের দই আমুলের। এটা কিন্তু আমার অতটা সুস্বাদু মনে হয় না। আমার মানে মিষ্টির দোকানের দইটাই মনে হয় ঠিকঠাক। যাই হোক, দিয়ে দিলাম একটু চিনি অল্প করে। এবার এটাকে আরেকটু কষাচ্ছি, কেন কি কষানো হলে টেস্টটা একটু ভালো লাগবে। আর যেহেতু দই দিয়েছি, দইয়ে একটা তো জল থাকে, আমি আজকে জলটা ঝরাইনি, সেই জন্য একটু কষালে এর যে একটা কাঁচা ভাব, টক ভাবটা অনেকটা কিন্তু কমে যায়। সেই জন্যে দিয়ে দিলাম হাফ চামচ কাসুরি মেথি পাতা। আমি এই কষানোর সময় এটা দিয়ে দিলাম। অনেক সময় আবার নামানোর সময় দিই, আজকে আমি কষানোর সময় দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভাজা কুমড়ো ও কাঁকরোল। একদম পরিমাণে আমি কম করেছিলাম, কারণ এটা আমি ভাজার জন্য করেছিলাম, তো সবজি করব ভাবিনি। যাই হোক, পরে মাথার মধ্যে মনে হলো যে সবসময় ভাজা খাবো, একটু চেঞ্জ করে খাই। সেই জন্য হঠাৎ করে প্ল্যানিং করে এটা করলাম। আমার ভাজা কুমড়ো আর কাঁকরোলটা কিন্তু ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, যার জন্যে এটা ঝোল থাকবে না, গ্রেভিটা খুব কম হবে। আচ্ছা, এইবার কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। সেই দইয়ের বাটিটা ধুয়েই আমি হাফ কাপ মতো জল দিলাম, কারণ আমি এটা বেশি গ্রেভি রাখবো না। এটা একটু কষা কষা খেতেই ভালো লাগবে। আর আমি কষাও করব, কারণ আমি যেহেতু সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সব সবজিতে জল একদমই চলে না, এক গাদা ঝোল এগুলোতে বানানো যায় না। আর বানালেও কোনো টেস্ট এটা আমি পাই না, অন্তত আমার মনে হয় একটু শুকনো হলেই স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, একটু কালারের জন্যে, কারণ লঙ্কা ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা অলরেডি প্রথম দিকেই দিয়েছি। এইবার এটাকে আমি আরেকটু ফুটতে দেব। আর 2-3 মিনিট ফুটিয়ে আমি যে ঝোলটা যখন একটু কমে যাবে আর ফোটানো মানে যতটা ফোটানো দরকার ততটা হয়ে গেলে কিন্তু সবজির একটা স্ট্রাকচার এবং কালার দেখবেন বদলে যায়। রান্না হয়ে গেছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা রান্না হয়ে গেছে, আর যদি না হয় সেটাও বুঝতে পারবেন যে এটা রান্না হয়নি, আর একটু হবে, তাই না? আমরা যারা রান্না করি তারা বুঝে যাই। নামিয়ে নিলাম। দেখুন আমার গ্রেভিটা কতটা মাখা মাখা আছে, এরকম মাখা মাখা হবে। যারা আমার সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। যারা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। আবার দেখা হবে। নমস্কার।